আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। মানে কিছুদিন ধরে একটা কথা ভাবতেছি যে বাহিরে যারা থাকে তাদের যদি চাকরি যায়, তাদের খাওয়া পড়ায় যে কতটা কষ্ট, হয়তো সেটা আমরা বুঝি না। বাস্তব বড়ই কঠিন। আর বাহিরে কারে কতদিন কে দেখতে পারে বলেন? সবাইরই তো সংসার আছে, সবাই সংসার আছে, সবকিছু আছে। সবাই কাজে যাইতে হবে। আর ওই বাহিরে যারা থাকে, এক রুমের ভিতরে 10 জন থাকলে একটা লোকের অসুস্থ থাকলে ওই একটা লোকের সেবা করার মতো কেউ থাকে না। তারে রাইখাই কাজে যাইতে হয়, কেননা তাদের পেট বাঁচাইতে হইব, চাকরি বাঁচানোর জন্য কাজে যাইতে হয়। ঠিক আছে, দেখেন এক লগে 10টা মানুষ থাকে, সেই 10টা মানুষ তারা কিন্তু ইচ্ছা করলেই পারে সুস্থ করতে, কিন্তু তা কিন্তু পারবো না, কেননা তাদের চাকরির ভয় আছে। এটা বাংলাদেশ না যে চাকরি একটা গেছে কালকে আর একটা খুঁজে নেব, তা কিন্তু না। এটা কিন্তু বিদেশ বলে। ঠিক আছে, এই বিদেশের চাকরি গেলে খুব কষ্ট। এই বিদেশে চাকরি গেলে অনেক কষ্ট, সেটা হয়তো আমি আপনি বুঝতে পারবো না। তাদের অসুস্থ হোক সুস্থ, অসুস্থ থাকুক বাড়ি থাকুক, কাজে সবাই যাইবো। যে অসুস্থ থাকবে সে কিন্তু কাজে যাবে না, তারে কিন্তু যে কেউ সেবা করবে সে সেবা করার মানুষটুকু নেই। ঠিক আছে, আর দেখেন আমাদের বাংলাদেশে যে আজকে ভালো লাগে না কাজে গেলাম না, কালকে যাইবো না, কিন্তু বাহিরে কিন্তু তা না। ভালো লাগুক চাই না লাগুক কাজে যাইতেই হবে। আপনি খান বা না খান সেটা দেখে কোনো দরকার নেই, কিন্তু কাজে আপনাকে যাইতেই হবে। ঠিক আছে, কাজ না করলে আপনার ওইখানে কোনো জায়গা নাই, অস্তিত্ব নেই। কেননা কাজ আপনাকে করতেই হবে, কাজে আপনাকে যাইতেই হবে। আর কাজ দিয়েই আপনার অস্তিত্ব, কাজ ছাড়া আপনার কোনো অস্তিত্ব নেই। বাস্তব বড়ই কঠিন, এটাই মানতে হবে। যত কিছুই হোক, দোয়া করি বাহিরে যারা আছে, যারা যারা বাহিরে কাজ করে, বিদেশ বা আমাদেরকে ছেড়ে, বাবা মা ছেড়ে, ভাই বোন ছেড়ে, সন্তান আত্মীয় স্বজন বউ বাচ্চা ছেড়ে সবাই মানে বাহিরে যারা কাজ করেন, প্রবাসে যারা কাজ করেন, তাদের জন্য মন থেকে ভালোবাসা ও দোয়া রইল, তাদেরকে যেন আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে, এই দোয়াই করি। কেননা তাদের দোয়া ছাড়া আমরা কিছুই করতে পারবো না। দেখেন তারা ইচ্ছা করলে কিন্তু বাবা মার সাথে দেখা করতে পারে না, ভাই বোনের সাথে দেখা করতে পারে না, স্ত্রী সন্তান আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর সাথে দেখা করতে পারে না। তারা পারে একমাত্র মোবাইলে কথা বললে মনে সান্ত্বনা দিতে, এছাড়া আর কিছুই পারে না। কোনো সময় দেখবেন তারা খাইয়া না খাইয়াও বলবো, জিজ্ঞেস করলে খাইছো? হ্যাঁ খাইছি। তুমি এইটা করছো? যদি নাও করে, হ্যাঁ এটা করছি। তোমার জন্য কেনাকাটা করছি, কেনাকাটা করবো না, ঈদ কোরবানি আসবো, কেনাকাটা করবো না, তারপরে বলবো যে কেনাকাটা করছি। এটার নামই হলো প্রবাস জীবন। আর আমরা বাংলাদেশে টাকা পাঠাই, আমরা ভাঙি, আমরা জিজ্ঞেস করি। তাদের জন্য তাদের এই যে আত্মত্যাগ, তাদের এত পরিশ্রম, তাদের এত ধৈর্য, তাদের জন্য মন থেকে ভালোবাসা ও দোয়া রইল। প্রবাসী আমার ভাই বোনদের জন্য আসলে মন থেকে দোয়া রইল। তাদের জন্য অনেক খারাপ লাগে, তারা চাইলেই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর লগে মা বাবার লগে দেখা করতে পারেন, একটু সময় কাটাইতে পারেন। এর চেয়ে হতভাগ্য আর কেউ নাই। ঠিক আছে, অনেকটাই খারাপ লাগে, কি বলবো, বলার কিছুই নাই। আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেননা আমার মানুষ বলতেই ভুল হয়। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।